মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। এই পাঠে আমরা আমাদের ত্রাণকর্তা সম্পর্কে ক্রমাগত শিক্ষালাভ করতে থাকব। প্রকৃতপক্ষে আমরা কখনোই তার সম্পর্কে শিক্ষালাভের শেষ পর্যন্ত পৌঁছাতে পারব না। আমরা এই প্রশ্নোত্তর পর্ব আয়ত্ত করতে পারি, আমরা এখানে ব্যবহৃত প্রতিটি শব্দ মুখস্থ করতে পারি, কিন্তু আমাদের প্রিয় ত্রাণকর্তা সম্পর্কে 100% জানার জন্য যা খুঁজে বের করার প্রয়োজন তা আমরা কখনোই খুঁজে পাব না। এমনকি অনন্তকাল ধরেও আমাদের অতি মহান ত্রাণকর্তা যীশুখ্রিস্টের সমস্ত সৌন্দর্য এবং বিস্ময়কে কখনোই শেষ করা যাবে না। আজকে আমরা একটি বিভাগ শুরু করছি যা সেই সমস্ত বিষয়ের উপরে দৃষ্টি নিবদ্ধ করে যা কিছু খ্রিস্ট করেন এবং যা কিছু খ্রিস্ট করেছেন। এই বিষয়ে আলোচনা করার জন্য প্রশ্ন উত্তর পর্ব কয়েকটি প্রশ্ন উৎসর্গ করেছে, যেখানে চিন্তা করা হবে যে খ্রিস্টকে কি কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। প্রশ্নোত্তর পর্ব কার্যভার শব্দটি ব্যবহার করে। শব্দটি বোঝায় যে খ্রিস্ট কি কাজ করার জন্য এসেছিলেন। এই অর্থে একটি কার্যভার কোন কাজ বা পরিষেবার অবস্থানকে বোঝায়। আজ আমাদের কাছে দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 23 নম্বর, এই কার্যভারগুলির পরিচয় দেয় যা খ্রিস্ট বহন করেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন 24 নম্বর, এই কার্যভারগুলির মধ্যে প্রথমটির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রশ্ন নম্বর 23 লক্ষ্য করুন, খ্রিস্ট আমাদের ত্রাণকর্তা হিসাবে কোন কোন কার্যভার সম্পাদন করেন? সম্পাদন শব্দের সহজ অর্থ হল সম্পূর্ণ করা বা সম্পাদিত করা। আসলে এই প্রশ্নটি জিজ্ঞাসা করছে, খ্রিস্ট আমাদের মুক্তিদাতা হিসেবে এসে পরিষেবার কোনো প্রাথমিক অবস্থানগুলি সম্পন্ন করেছেন। তাকে কি করার জন্য নিয়োগ করা হয়েছে? এখানে উত্তরটি লক্ষ্য করুন, খ্রিস্ট আমাদের ত্রাণকর্তা হিসেবে তার অনাদর এবং প্রশংসা উভয় অবস্থানে একজন ভাববাদী, একজন যাজক এবং একজন রাজার কার্যভারগুলিকে সম্পন্ন করেছেন। এই উত্তরটি তিনটি কার্যভারকে চিহ্নিত করে: ভাববাদী, যাজক এবং রাজা। এখন এই উত্তরটি অনাদর এবং প্রশংসার অবস্থানের বিষয়েও লক্ষ্য করে, যা বিষয়ে আমরা ভবিষ্যতের পাঠে বিস্তারিত খুঁজে পাব। কিন্তু লক্ষ্য করুন এবং আসুন ভাববাদী, যাজক এবং রাজা এই তিনটি শব্দের উপর লক্ষ্য স্থির করি। আমরা যদি বাইবেল পাঠ করি তাহলে আমরা নিশ্চয় এই শব্দগুলির সাথে পরিচিত আছি। যিশাইয় এবং এলিয়ের মতো ভাববাদীরা ঈশ্বরের বাক্য মানুষের কাছে বলেছিলেন, এবং হারন এবং ইসরায়েলের মতো যাজকরা খ্রিস্টের নিয়োগ অনুসারে বলিদান উৎসর্গ করেছিলেন। দাউদ এবং যোশিয়ার মতো রাজারা ঈশ্বরের ব্যবস্থা অনুসারে ঈশ্বরের লোকদের শাসন করেছিলেন। বাস্তবে এই উত্তরটি আমাদের শিক্ষা দেয় যে খ্রিস্ট হলেন একজন ভাববাদী, একজন যাজক এবং রাজা। প্রকৃতপক্ষেই তিনি ভাববাদী, যাজক এবং রাজা। পরবর্তী তিনটি প্রশ্ন এই কার্যভারগুলির প্রত্যেকটিকে নিয়ে আরও সম্পূর্ণভাবে আলোচনা করবে। সে কারণে আমরা খ্রিস্টকে এই ক্রমানুসারে দেখব, এই পাঠে একজন ভাববাদী হিসাবে, পরবর্তী পাঠে খ্রিস্টকে একজন যাজক হিসাবে এবং তার পরের পাঠে খ্রিস্টকে একজন রাজা হিসাবে। সে কারণে আজকে আমরা 24 সংখ্যার প্রশ্নের দিকে তাকাই, যা খ্রিস্টকে একজন ভাববাদী হিসাবে ব্যাখ্যা করে। প্রশ্ন 24 জিজ্ঞাসা করে, কিভাবে খ্রিস্ট একজন ভাববাদীর কার্যভার সম্পাদন করেন? এবং এর উত্তর হল, খ্রিস্ট তাঁর বাক্য এবং আত্মা দ্বারা আমাদের কাছে আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশের মাধ্যমে একজন ভাববাদীর কার্যভার সম্পন্ন করেন। শব্দগুলি বেশ স্পষ্ট, তাই আমরা সহজভাবে লক্ষ্য করব যে এই উত্তরটি আমাদের কাছে যে খ্রিস্ট একজন ভাববাদী হিসাবে কি সম্পন্ন করেন বা কিভাবে সম্পাদন করেন। আমাদের পাঠে আমরা প্রথমত আলোকপাত করব আমাদের ভাববাদী খ্রিস্ট আমাদের কি করেন, এবং দ্বিতীয়ত আমাদের ভাববাদী খ্রিস্ট কিভাবে তা করেন। তাই প্রথমে আমাদের ভাববাদী খ্রিস্ট যা করেন, মনে রাখবেন যে খ্রিস্ট বিভিন্ন কাজ সম্পাদন করেন। ঈশ্বরের শাশ্বত পুত্র হিসাবে তিনি সমগ্র মহাবিশ্বের উপর শাসন করেন। তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি সমস্ত কিছুর ধারক।
তিনি মহান তৃত্ব ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি। নিশ্চিতভাবে আমাদের মুক্তিদাতা হিসাবে তিনি মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন, এবং নিশ্চিতভাবে তিনি আরও অনেক কিছুই করেছেন। যদিও এই প্রশ্নটি মূল লক্ষ্য হল আমাদের ভাববাদী হিসাবে তাকে কি করার জন্য নিযুক্ত করা হয়েছে তার উপর দৃষ্টি নিবদ্ধ করা। একজন ভাববাদী সাধারণত ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেন। এটি ছিল একটি অতি প্রাকৃত আহ্বান। একজন ভাববাদীকে একটি অতি প্রাকৃত বরদান দেওয়া হতো সেই সমস্ত বিষয়গুলিকে প্রকাশ করার জন্য যা অন্য কোনোভাবে অবগত হওয়া সম্ভব ছিল না। সাধারণত আমরা মনে করি ভবিষ্যৎবাণীর অর্থ হল যা আগামী সময়ে ঘটতে চলেছে তার পূর্ব ঘোষণা করা, কিন্তু আমরা যেভাবে চিন্তা করি এই ভবিষ্যৎবাণীগুলি তেমন ছিল না। একজন ভাববাদী এমন একজন ছিলেন না যিনি ভবিষ্যতের বিষয়ে ভালো অনুমান করতে জানতেন, বরং ভাববাদীরা ছিলেন ঈশ্বরের নিযুক্ত মুখপাত্র। যা অবশ্যই ঘটবে সেই বিষয়ে তারা কর্তৃত্বের সাথে জনগণের কাছে ঘোষণা করতেন। এই কারণেই ঈশ্বরের কথা সফল হয়েছে কিনা তা ভাববাদীরা পরীক্ষা হিসাবে দিয়েছিলেন। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়ে 21 থেকে 22 পদ লক্ষ্য করুন। সেখানে আমরা পাঠ করি, আর তুমি যদি মনে মনে বলো, সদাপ্রভু যে বাক্য বলেন নাই তাহা আমরা কি প্রকারে জানিব? তবে শোনো, কোনো ভাববাদী সদাপ্রভুর নামে কথা কহিলে যদি সেই বাক্য পরে সিদ্ধ না হয় ও তাহার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই। ওই ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলিয়াছে, তুমি তাহা হইতে উদ্বিগ্ন হইও না। অন্য কথায়, প্রকৃত ভাববাদীরা সত্যই যা ঘটতে চলেছে তার সত্য ভবিষ্যৎবাণী করতেন। এটি একটি দৃষ্টিভঙ্গি যা কিছু প্রকাশ করা হিসাবে পরিচিত। কোনো কিছু প্রকাশ করার অর্থ হলো এমন কিছু অপরকে জানানো যা অন্য কোনোভাবে অবগত হওয়া সম্ভব হতো না। আপনি এক মুহূর্তের জন্য একটি বাক্সে মোড়ানো বরদানের বিষয়ে চিন্তা করতে পারেন। এটি না খোলা পর্যন্ত আপনি জানতে পারবেন না যে এতে কি রয়েছে, এবং একবার এই মোড়ক খোলা হলে আপনি বরদানটি কি তা দেখতে পাবেন। বরদানটি তখন আপনার কাছে প্রকাশিত হবে। এখানে যখন আমরা কোনো কিছু প্রকাশের কথা বলি, তখন আমরা জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য লুকানো বরদানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি। আমরা এখানে ঈশ্বরের ইচ্ছা প্রকাশের কথা বলি, যেমন ঈশ্বর কি আকাঙ্ক্ষা করেন, ঈশ্বর কি চান, ঈশ্বর কি দাবি করেন, ঈশ্বর কি প্রতিশ্রুতি দেন, ঈশ্বর কি বিষয়ের নিশ্চয়তা দেন, এবং এই সমস্তই একজন ভাববাদী প্রকাশ করে থাকেন। একজন ভাববাদী নিজের শক্তিতে এই সমস্ত করতেন না। তিনি এই বিষয়গুলি নিজে আবিষ্কার করেননি। তিনি এই সমস্ত কিছু তার চিন্তা দ্বারা প্রস্তুত করেননি। তার বুদ্ধি দ্বারা তিনি এই বিষয়গুলিকে উদ্ভব করতেন না। কিন্তু সদাপ্রভু অলৌকিকভাবে ভাববাদীর মধ্যে এবং ভাববাদীর দ্বারা কাজ করতেন, এবং তিনি তা করতেন যেন আমরা ঈশ্বরের ইচ্ছার সত্যকে উপলব্ধি করতে পারি। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 21 পদ লক্ষ্য করুন। পিতর লিখেছেন, কারণ ভাববাদী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। অন্য কথায়, তারা তাদের মধ্যে এবং তাদের দ্বারা পবিত্র আত্মার অতি প্রাকৃত কাজ দ্বারা ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করতে সক্ষম হয়েছিল। এখন আমাদের ভাববাদী হিসাবে খ্রিস্ট যা করেন তা বুঝতে সাহায্য করার জন্য আমরা এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করলাম। লক্ষ্য করুন, প্রশ্নোত্তর পর্ব বলে তিনি প্রকাশ করেন আমাদের কাছ থেকে যা লুকানো আছে, এবং যা আমাদের নিজের অধ্যয়ন বা অন্তর্দৃষ্টি বা চিন্তাভাবনা দ্বারা যা কিছু অজানা আছে তা তিনি গ্রহণ করেন এবং তিনি তা আমাদের কাছে প্রকাশ করেন। কিন্তু বিশেষভাবে এমন কি আছে যা তিনি আমাদের অবগত করেন? প্রশ্নোত্তর পর্ব আমাদের বলে আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছা। অন্য কথায়, আমাদের মুক্তিদাতা হিসাবে খ্রিস্ট আমাদের ভাববাদী হিসাবে কাজ করেন, আমাদের জন্য ঈশ্বরের পরিত্রাণের পথ ঘোষণা করেন। একজন ভাববাদী হিসাবে তিনি আমাদের সেই পরিত্রাণের পথ জানাতে মনোনিবেশ করেছেন যা ঈশ্বর প্রতিষ্ঠিত করেছেন। ইহা নিশ্চিতভাবে সত্য যে খ্রিস্ট সমস্ত কিছুই অবগত আছেন। তিনি এই মহাবিশ্বের সমস্ত গোপন সত্য জানেন। তিনি গণিত এবং বিজ্ঞানের সবচেয়ে কঠিন নীতি এবং সত্য প্রমাণ্যতা জানেন। তিনি সমস্ত ইতিহাস এবং ভাষার সমস্ত বিষয় জানেন। তিনি এই বিষয়গুলির মধ্যে থেকেও যে কোনো বিষয় এই পৃথিবীর অন্য যে কোনো ব্যক্তির চেয়ে ভালো শিক্ষা দিতে পারবেন। যে কঠিন বিষয়গুলি বর্তমানের সেরা বিজ্ঞানীদের স্তব্ধ করে দেয়, খ্রিস্ট সে সমস্ত কিছুই জানেন এবং তাৎক্ষণিকভাবে যা প্রকাশ করতে পারেন। যদিও একজন ভাববাদী হিসাবে তিনি আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছা শিক্ষাদানের দিকে মনোনিবেশ করেছেন, এবং এক মুহূর্তের জন্য চিন্তা করুন এটি আমাদের জন্য কত মহান সুযোগ।
কারণ তিনি আমাদের কাছে সেই বিষয়টি প্রকাশ করছেন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হলো আমাদের পরিত্রাণ। মানুষ হিসাবে তার সমস্ত পরিচর্যা কাজে তিনি এই বিষয়ের উপরেই মনোনিবেশ করেছিলেন। তিনি যেখানেই যেতেন তিনি পরিত্রাণের পথ সম্পর্কে শিক্ষা দিতেন ও প্রচার করতেন। তিনি স্বর্গে রাজত্ব করার সময়ও এই কাজ ক্রমাগত করে চলেছেন। তিনি আমাদের পরিত্রাণের পথ শেখানোর জন্য আমরা কিভাবে ক্ষমা পেতে পারি, কিভাবে ক্ষমা লাভ করা যায়, কিভাবে আমাদের পবিত্র করা যেতে পারে এবং আমাদের জন্য কি আশ্বাস আছে এবং কিভাবে আমরা বিশ্বাস, আশা এবং ভালোবাসায় বৃদ্ধি পেতে পারি ইত্যাদি আমাদের জানতে তাঁর বাক্যকে ব্যবহার করে চলেছেন। তিনি আমাদের পরিত্রাণের পথ এবং ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেছেন। এই সত্য আমাদের জন্য কতই না আশীর্বাদের যে খ্রিস্ট আমাদের ভাববাদী, যিনি আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেছেন। এবং দ্বিতীয় বিষয়, আমাদের ভাববাদী খ্রিস্ট কিভাবে তা করেন। খ্রিস্ট আমাদের মাথার উপরে আকাশে তারার নক্ষত্রপুঞ্জের গোপন জ্ঞানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করেন না। তিনি কেবল হঠাৎ করে এই জ্ঞান আমাদের মনে রোপণ করার মাধ্যমে করেন না, কিন্তু প্রশ্নোত্তর পর্ব বলে তিনি বাক্য এবং আত্মা ব্যবহার করেন। আসুন আমরা এই সমস্ত বিষয়গুলির দিকে দৃষ্টিপাত করি এবং দেখি কিভাবে এগুলি একত্রে কার্যকারী হয়। প্রথমত, খ্রিস্ট আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করতে তাঁর বাক্যকে ব্যবহার করেন। আমরা খ্রিস্টের বিষয়ে পাঠ করি যে তিনি ঈশ্বরের রাজ্যের শিক্ষা দিতে এবং প্রচার করতে এসেছিলেন। অর্থাৎ তিনি আমাদেরকে নির্দেশ দিতেন, আমাদের উপদেশ দিতে, আমাদের তিরস্কার করতে, আমাদেরকে অনুযোগ করতে, আমাদেরকে উৎসাহিত করতে, আমাদেরকে আদেশ করতে, ঈশ্বরের রাজ্য ও ঈশ্বরের পরিত্রাণের বিষয় আমাদের প্রতিজ্ঞা প্রদানের জন্য এসেছিলেন। আমরা পূর্বের একটি পাঠে দেখেছি যে ঈশ্বরের বাক্যই একমাত্র নিয়ম যা আমাদের নির্দেশ করে কিভাবে আমরা ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি এবং ঈশ্বরের সহভাগিতা উপভোগ করতে পারি। আমরা দেখেছি যে একেই ঈশ্বরের বাক্য বলা হয়, কারণ এটি মানুষের কাছে ঈশ্বরের প্রকাশ। ঠিক যেমন আপনি এবং আমি আমাদের বক্তৃতা বা আমাদের কথার মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করি, তেমনি ঈশ্বরও তার বাক্য, তার কথার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। এটি আমরা 2 তিমথিয় 3 অধ্যায়ের 16 পদে দেখেছি যে সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশ্বসিত। এই বাক্য ঈশ্বরের দ্বারা নিঃশ্বসিত হয়েছিল। এটি ঈশ্বরের বাক্য, সে কারণে পবিত্র গ্রন্থ বাইবেল প্রকৃতপক্ষেই ঈশ্বরের বাক্য। এবং একই রকমভাবে এটি খ্রিস্টের বাক্য, কারণ খ্রিস্ট হলেন ঈশ্বর। এছাড়াও পুরাতন নিয়মের ভাববাদীদেরকেও বাক্য দেওয়া হয়েছিল। তারা খ্রিস্টের আত্মা ব্যতীত আর অন্য কিছু দ্বারা পরিচালিত হয়ে কথা বলতো না। লক্ষ্য করুন, প্রথম পিতর 1 অধ্যায় 11 পদে সেই ভাববাদীদের কথা বলতে গিয়ে পিতর লিখেছেন, তাহারা এই বিষয় অনুসন্ধান করিতেন, খ্রিস্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন, তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখ ভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন। অন্য কথায় মসি, যিশাইয়, যিহিস্কেল এবং দানিয়েলের মতো ভাববাদীরা খ্রিস্টের আত্মা সেই বাক্যগুলিকে প্রকাশ করেছিলেন, যেগুলি খ্রিস্টের আত্মা তাদের প্রদান করেছিলেন। তাদের বাক্যগুলি প্রধানত খ্রিস্টের বাক্য। আপনি যখন যিশাইয়ের ভবিষ্যৎবাণীটি পড়েন তখন এটি সত্য যে আপনি যিশাইয়ের লিখিত বাক্যগুলি পাঠ করছেন, কিন্তু যিশাইয়ের বাক্যগুলি ঈশ্বরের বাক্য উল্লিখিত হয়েছে, কারণ সেগুলি খ্রিস্ট তাকে প্রদান করেছিলেন। সে কারণে এই বাক্যগুলি সম্পূর্ণরূপে খ্রিস্টের বাক্য। সম্পূর্ণ বাইবেল খ্রিস্টের মাধ্যমে প্রকাশিত। এগুলি খ্রিস্টের বাক্য। আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে আমাদের অবগত করতে তিনি এই বাক্যকে ব্যবহার করেছেন। আমরা যদি পরিত্রাণের পথ জানতে চাই, আমরা তা কেবলমাত্র খ্রিস্টের বাক্যের মধ্যেই খুঁজে পাব। এটি একটি মহান সুযোগ যে আমাদেরকে সেই বাক্যে, সত্য বাক্যে, খ্রিস্টের অভ্রান্ত বাক্যে প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। এটি কত মূল্যবান বিষয় যে আমাদের কাছে তার বাক্য আছে, কারণ এই বাক্য আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছার বিষয়ে আমাদের শিক্ষা প্রদান করেন। দ্বিতীয়ত, খ্রিস্ট আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করতে তার আত্মাকে ব্যবহার করেন। খ্রিস্ট তার বাক্যকে ব্যবহার করে আমাদের সেই ইচ্ছাকে জানাতে পারেন, কিন্তু আরও অতিরিক্ত কিছুর প্রয়োজন আছে। অন্য কোনো বিষয়বস্তু নয়, বরং আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমাদের তার বাক্যকে উপলব্ধি করতে হবে, আমাদের তার বাক্যকে বিশ্বাস করতে হবে। আমরা কিছুক্ষণের জন্য একটি পুস্তক নিয়ে চিন্তা করতে পারি। এটা ইতিহাসের একটি পুস্তক হতে পারে। পুস্তকটিতে ইতিহাসের একটি নির্দিষ্ট যুগের তথ্য, ঘটনা, পরিসংখ্যান ইত্যাদি রয়েছে। যাই হোক, যদি আমাদের কাছে এই পুস্তকটি থাকে, কিন্তু সেই পুস্তকটি যদি আমরা কখনো পাঠ না করি, তাহলে আমরা বাস্তবে সেই পুস্তক দ্বারা উপকৃত হতে পারি না। একটি পুস্তককে পড়ার জন্য আমাদের নির্দিষ্ট চক্ষু থাকতে হবে। আমাদের চক্ষু বিষয়বস্তু পরিবর্তন করে না। আমাদের চক্ষু হলো সেই বাহন যার দ্বারা আমরা যে কোনো শব্দকে গ্রহণ করি।
শব্দের অর্থ বোঝার জন্য আমাদের মন থাকতে হবে। একইভাবে বাইবেল হলো ঈশ্বরের বাক্য। এটি আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছার প্রকাশ্য। যদিও আমাদের আত্মাকে নিশ্চিতভাবে এই সত্য উপলব্ধি করতে সক্ষম হতে হবে। আমাদের আত্মাকে এই সত্য গ্রহণ করতে হবে। যেহেতু মানুষ তার পাপে মৃত, তাই স্বাভাবিকভাবে সে খ্রিস্টের বাক্যকে গ্রহণ করতে পারে না। কোনো মৃতদেহের সামনে আপনি যতই পুস্তক রেখে দিন না কেন, সেই মৃতদেহ কখনোই কিছু শিখতে পারবে না। তেমনি একজন পাপী ব্যক্তি যে তার পাপে মৃত, সে কখনোই প্রকৃতপক্ষে পরিত্রাণের বিষয়ে ঈশ্বরের ইচ্ছাকে শিখবে না। তাকে প্রথমে জীবন প্রদান করতে হবে। খ্রিস্ট তার বাক্যে যে বিষয়গুলি প্রকাশ করেছেন তা উপলব্ধি করার জন্য তার আত্মাকে প্রস্তুত করতে হবে, এবং এটি কেবল তখনই ঘটে যখন খ্রিস্ট একজন পাপীকে উপলব্ধি প্রদান করার জন্য তার আত্মাকে ব্যবহার করেন। ঈশ্বরের প্রশংসা করুন, কারণ খ্রিস্ট তার লোকদের জন্য এভাবেই কাজ করেন। তিনি আমাদেরকে তার বাক্য প্রদান করেন এবং একইভাবে তার লোকদের তিনি তার আত্মা দ্বারা আশীর্বাদ করেন, যেন তিনি যা প্রকাশ করেছেন তারা তা উপলব্ধি করতে পারে। লূক 24 অধ্যায় 45 পদের ধারণাটি লক্ষ্য করুন। এই ঘটনাটি পুনরুত্থানের পরে। তিনি তার 2 শিষ্যের সাথে হাঁটছেন। যদিও তারা তাকে চিনতে পারেনি, পথের মধ্যে তিনি বাইবেল থেকে তাদের সাথে নিজের সম্পর্কে কথা বলছিলেন। কিন্তু কেবলমাত্র যখন তিনি তাদের বোধগম্যতা প্রদান করলেন, তখনই তারা অবশেষে সত্যকে বুঝতে এবং আলিঙ্গন করতে পেরেছিল। সেই শিষ্যদের তার আত্মা দ্বারা বিশেষ অনুগ্রহের কাজের প্রয়োজন ছিল। বাইবেলের অংশটি বলে, তখন তিনি তাহাদের বুদ্ধি দ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। লক্ষ্য করুন, তিনি তাদের শাস্ত্র ছাড়া অন্য কিছু দিয়েছেন এমন নয়। তিনি এখানে পবিত্র শাস্ত্রের বিষয়ে কথা বলেছেন। এটাই সেই প্রকাশ। কিন্তু তাদেরকে সেই শাস্ত্রের বাক্য গ্রহণ করার জন্য নিজেদের মনকে উন্মুক্ত রাখতে হয়েছিল। পৌল বিশ্বাসীদের বিষয় একই ধরনের কিছু বলেছেন। 2 করিন্থীয় 3 অধ্যায় 18 পদে তিনি বলেছেন, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি। অন্য কথায়, প্রভুর আত্মা আমাদেরকে প্রভুকে, তার প্রকাশকে বুঝতে এবং তার দ্বারা রূপান্তরিত হতে সাহায্য করে। আমাদেরকে বাইবেল অধ্যয়ন করতে হবে। বাইবেল ছাড়া আমরা কখনোই পরিত্রাণের সত্যগুলি জানতে পারব না। এই সত্যগুলি অন্য কোথাও উপলব্ধ নেই। যাই হোক, আমাদের অবশ্যই আত্মার অলৌকিক কাজকে জানতে হবে, যা আমাদেরকে বোধগম্যতা প্রদান করে, যা এই সত্যগুলিকে আমাদের পরিত্রাণের জন্য সত্য হিসাবে গ্রহণ করতে প্রস্তুত করে। এটাই প্রভু যীশু করে থাকেন। তিনি আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে এবং আলিঙ্গন করতে তার বাক্য এবং আত্মা ব্যবহার করেন। যিশু এই বিষয়টি খুব স্পষ্ট করেছেন। যোহন 3 অধ্যায় 5-8 পদে যিশু এবং নিকোদিমের মধ্যে কথোপকথন লক্ষ্য করুন। সেখানে আমরা পাঠ করি, যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম, তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে, এবং তুমি তাহার শব্দ শুনতে পাও, কিন্তু কোথা হইতে আসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেক জন সেইরূপ। এই কথোপকথনের মধ্যে আরও অনেক কিছু আছে, কিন্তু লক্ষ্য করুন যে ঈশ্বরের আত্মাই মানুষকে দেখায় এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে সাহায্য করে। ঈশ্বরের আত্মা যদি জীবন দান না করেন এবং খ্রিস্টের সত্যকে আমাদের জানতে সাহায্য না করেন, আত্মা যদি আমাদের বোধগম্যতা এবং বিশ্বাস না প্রদান করেন, তাহলে একজন পাপী ব্যক্তি কখনোই পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করতে পারবে না। বাস্তবে যে অসমর্থ হয়, কারণ তার ক্ষমতা নেই, এবং সে কারণে এটি বেশ স্পষ্টভাবে নির্দেশ করে যে কখনো আমরা পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে জানতে আগ্রহী হই। তাহলে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের আত্মা উভয়ই অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তিনি আমাদেরকে পরিত্রাণের জন্য তার বাক্যের সত্যতাকে জানতে প্রস্তুত করে। এটি আমাদেরকে আমাদের উপসংহারের জন্য 2টি বিষয়ের দিকে নির্দেশিত করে। প্রথমটি হলো, আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য অধ্যাবসায় করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের জন্য খ্রিস্টের বাক্য, যা আমাদের শিক্ষা দেয়, আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে প্রদর্শন করে। তিনি পরিত্রাণের প্রতিজ্ঞার মাধ্যমে তা প্রদর্শন করেন। তিনি উপদেশ ও সতর্কতার মাধ্যমে তা প্রদর্শন করেন। তিনি আমাদেরকে স্বর্গ ও নরকের শিক্ষাদানের মাধ্যমে এবং পাপীদের অন্তিম লক্ষ্য ও বিশ্বাসের আশীর্বাদ বিবেচনা করার নির্দেশ দানের মাধ্যমে তা প্রদর্শন করেন। তিনি তার বাক্য দ্বারা আমাদের এই বিষয়গুলি শিক্ষা দেন।
তিনি তার বাক্য দ্বারা নিজের সম্পর্কে আমাদের অবগত করেন এবং সে কারণে আমাদের কাছে 4টি সুসমাচার আছে যা আমাদেরকে খ্রিস্টের জীবন, পরিচর্যা এবং কার্যের কথা বলে। আমাদের কাছে পুরাতন নিয়ম রয়েছে যা এটির জন্য পথ প্রস্তুত করে এবং অবশিষ্ট নতুন নিয়ম যা এই বিষয়টিকে ব্যাখ্যা করে এবং এটি প্রয়োগ করে। এই সমস্ত কিছু কোথায় খুঁজে পাওয়া যায়? এগুলি ঈশ্বরের বাক্যে অর্থাৎ বাইবেলে খুঁজে পাওয়া যায়। এটি সেই বাক্য যা খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে শেখানোর জন্য ব্যবহার করে থাকেন এবং সেই কারণেই আমাদের অবশ্যই বাক্য অধ্যয়ন করতে হবে, বাক্য উপলব্ধি করতে হবে, ঈশ্বরের বাক্যের মাধ্যমে চিন্তা করতে হবে। এবং বিরয়ার লোকেরা ঠিক এটাই করেছিল। পৌল যখন বিরিয়াতে ইহুদিদের কাছে গিয়ে প্রচার করেছিলেন, তখন তারা অধ্যাবসায়ের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং অনুসন্ধান করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। প্রেরিত 17:11 লক্ষ্য করুন। বিরয়ার বিষয় আমরা পড়ি, কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এ সকল বাস্তবিকই এইরূপ কিনা তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগিল। ঈশ্বরের আশীর্বাদে তারা তাদের পরিশ্রমের কারণে ধন্য হয়েছিল। আমরা ঠিক তার পরেই পাঠ করি, অতএব তাহাদের মধ্যে অনেকে এবং গ্রীকদিগের মধ্যেও অনেক সম্ভ্রান্ত মহিলা ও পুরুষ বিশ্বাস করিলেন। অন্য কথায়, ঈশ্বর তাদের পরিশ্রমপূর্ণ অধ্যয়নকে আশীর্বাদ করিলেন যেন তারা তখন সেই বাক্যে বিশ্বাস করে। আমাদের অধ্যয়নে আমাদের জন্যেও কিছু বিষয় আছে। আমাদেরকেও একইভাবে বাইবেলের কাছে যেতে হবে, অধ্যাবসায়ের সাথে বাইবেল অধ্যয়ন করতে হবে। আমরা অসতর্কতাভাবে এবং আকস্মিকভাবে ঈশ্বরের বাক্যের কাছে যেতে পারি না, কারণ এই বাক্য আমাদেরকে পরিত্রাণের পথ প্রদর্শন করে। এর মধ্যেই রয়েছে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এবং হ্যাঁ, এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের জন্য উপলব্ধি করা সহজ নয়। পিতর নিজেই এই বিষয়ে উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবে এই বিষয়গুলি কঠিন হলে এমন নয় যে এর অর্থ বোঝা অসম্ভব, বা এমন নয় যে তার মধ্যে যা কিছু উল্লিখিত আছে সমস্তই উপলব্ধি করা কঠিন। এবং যদি বিষয়গুলি বোঝা কঠিন হয়, তাহলে এটি প্রমাণ করে যে আমাদের কত অধিক অধ্যাবসায়ের প্রয়োজন আছে। সে কারণে আমি আপনাকে নিজেকে পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ জানাই, এবং আপনি নিজেকে এই প্রশ্ন করুন, আমি কি অধ্যাবসায়ের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করছি? আমার কি নিয়মিত সময় আছে যেখানে কেবলমাত্র পৃষ্ঠার শব্দগুলি পাঠ না করে ঈশ্বরের বাক্য মনোযোগ সহকারে পাঠ করছি এবং সেগুলি নিয়ে চিন্তা করছি, সেগুলি সম্পর্কে প্রার্থনা করছি এবং ঈশ্বরের সাহায্য অনুযায়ী নিজের জীবনে প্রয়োগ করছি? অন্যদেরকে, অর্থাৎ হতে পারে আপনার পিতামাতাকে অথবা আপনার পালককে জিজ্ঞাসা করছেন যে আমাকে এই বাক্য বুঝতে সাহায্য করুন, অথবা কোনো পুস্তক ব্যবহার করতে পারেন যা আপনাকে এই বাক্য বুঝতে সাহায্য করবে। একেই বলে অধ্যাবসায়, এবং এটি মূল্যবান, কারণ পরিত্রাণের পথ জানার চেয়ে বড় কিছুই নেই, এবং ঈশ্বরের বাক্য ছাড়া পরিত্রাণের পথ জানার আর অন্য কোনো উপায়ও নেই। দ্বিতীয়ত, বাক্য উপলব্ধির জ্ঞান লাভের জন্য আমাদের অবশ্যই প্রভুর আত্মার দ্বারা আশীর্বাদ যাচনা করতে হবে। গীতসংহিতা 119 অধ্যায় জুড়ে গীতরচক ঠিক এই কাজটিই করেছেন। আপনি যদি সেই গীত সংহিতাটি পড়েন, আপনি বারবার দেখতে পাবেন গীতরচক প্রার্থনা করছেন ঈশ্বর যেন তাকে উপলব্ধি করার জ্ঞান প্রদান করেন। তিনি ঈশ্বরের বাক্যের প্রতি আবদ্ধ, তিনি অনুসন্ধান করছেন, ধ্যান করছেন, মুখস্থ করছেন, ঈশ্বরের বাক্য পাঠ করছেন, এবং তিনি ক্রমাগত প্রার্থনা করছেন, আমাকে সঞ্জীবিত করো, অর্থাৎ আমাকে উজ্জীবিত করো। তিনি প্রার্থনা করছেন যে ঈশ্বর তাকে বোধগম্যতা দেবেন এবং তাকে শিক্ষা দেবেন এবং তাকে আলোকিত করবেন, যাতে তিনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে পারেন এবং পালন করতে পারেন এবং বুঝতে পারেন। আমাদেরকেও একইভাবে ঈশ্বরের বাক্যের নিকটে যেতে হবে। আমাদের অধ্যয়নের জন্য অধ্যাবসায় প্রয়োজন এবং বাক্যগুলি নিয়ে চিন্তা করা প্রয়োজন, এবং কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, কিভাবে এই বাক্যটি পূর্ববর্তী এবং পরবর্তীগুলির বাক্যগুলির সাথে সম্পর্কিত, এবং এই বইটি বাইবেলের অন্যান্য বইগুলির সাথে কিভাবে সম্পর্কিত তা জানার প্রয়োজন। কিন্তু যখন আমরা অনেক অধ্যাবসায়ের সাথে তা করি এবং আমরা এমন একটি পুস্তক অধ্যয়ন করি যা শব্দ এবং বাক্যে পূর্ণ, তখন কেবলমাত্র বুদ্ধিবৃত্তিকভাবে বাক্যগুলি উপলব্ধি করাই যথেষ্ট নয়। আমাদের খ্রিস্টের আত্মা প্রয়োজন, যেন তিনি আমাদের প্রাণে সেই সত্যকে আশীর্বাদ করেন এবং আমরা সেই বাক্যকে আলিঙ্গন করতে পারি, পরিত্রাণ লাভের জন্য তা বিশ্বাস করতে পারি। আর এইভাবেই আমাদের ভাববাদী হিসাবে খ্রিস্টের সত্যতা অনেক উৎসাহের বিষয়। তিনি হলেন আমাদের ভাববাদী, যিনি তাঁর বাক্য এবং আত্মার দ্বারা আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেন, এবং সে কারণে আমরা তাঁর কাছেই যাই এবং আমরা বাক্য অধ্যয়নের সময় বলি, প্রভু, আমি পাঠ করার পূর্বে
আমি প্রার্থনা করি যে তুমি গীতরচকের ভাষায় আমার নয়ন খুলে দাও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। প্রকৃতপক্ষে আমাদের উপলব্ধি উন্মুক্ত হওয়ার জন্য আমাদের খ্রিস্টের প্রয়োজন আছে, যেমন তিনি পূর্বে উল্লেখিত 2 শিষ্যের সাথে করেছিলেন, যেন আমরা তার বিষয় উপলব্ধি করতে পারি এবং বিশ্বাস করতে পারি। এবং সে কারণে আমরা অধ্যাবসায়ে সহ বাইবেলের কাছে যাই এবং নির্ভরতার সাথে অধ্যাবসায়ের সাথে বাক্য অধ্যয়ন করি। তবুও খ্রিস্টের উপর নির্ভর করে যেন তিনি অনুগ্রহপূর্বক করুণার সাথে তাঁর আত্মার দ্বারা আমাদের সত্যকে বুঝতে এবং বিশ্বাস করতে সাহায্য করেন। এবং এইভাবেই আপনি এবং আমি উভয়ই তাঁর বাক্য অধ্যয়নের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করতে পারি। এবং যখন আমরা তা করি, আমরা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি, বিশ্বাস করতে পারি এবং ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত এই পরিত্রাণে আনন্দিত হতে পারি। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।